দর্শক, বছর ঘুরে আবারও চলে এলো পহেলা বৈশাখ, বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন দিগন্ত সিং তীর্থ। তিনি অনেক ধরনের মিউজিক বাজাতে পারেন, দেখছিলেন তার মিউজিকগুলো, তার একটি কী বলবো ঝলক। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, তার মিউজিক শুনবো, ভালো লাগবে আশা করি, সঙ্গে থাকুন। মানে এই বাজনা আসলে কবে থেকে শুরু হলো আপনার? আমার ইউকেলেলে জীবন শুরু হয়েছে আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে টম এন্ড জেরি দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছিল। কলেজ ফার্স্ট ইয়ার থেকে? হ্যাঁ। আপনি এখন কিসে আছেন? আমি এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 9 সেমিস্টারে পড়ি। আচ্ছা, তার মানে এমন তো না যে একদম ছোট কাল থেকে, বড় হওয়ার পর? হ্যাঁ হ্যাঁ, এমনই বলা যায়। কিন্তু মিউজিকের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে, মানে আমার জন্মের পর থেকে হচ্ছে মিউজিকের সাথে আমার পরিচয়। আমার বাবা হচ্ছে একজন সঙ্গীত গুরু ছিলেন। আচ্ছা আচ্ছা। আমার বাবার যে কাকু ছিলেন উনি ছিলেন ওস্তাদ গোপাল দত্ত, নেত্রকোনার বিখ্যাত সঙ্গীত শিল্পী, এবং ওনার ছাত্র ছিলেন হচ্ছে আমাদের দেশ সেরা বারি সিদ্দিকী, যার গান আমরা সবাই শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি আসলে তো তাদেরকে দেখিনি, কিন্তু বাবাকে দেখতাম যে বাবা যখন গান করতেন আমার অনেক গান শুনতে ভালো লাগতো, কিন্তু কখনো গান গেতে তেমন একটা ভালো লাগতো না। তো এমন করতে 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 প্র্যাকটিস করতে 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 বাবার কাছে তো কলেজ পর্যন্ত উঠলাম। একদিন তখন হচ্ছে রেগুলার হচ্ছে আমি টম এন্ড জেরি দেখি। আচ্ছা। তো টম এন্ড জেরি দেখতে দেখতে হঠাৎ করে দেখছি যে টম তার গার্লফ্রেন্ডকে একটা ছোট একটা গিটারের মতো দেখতে। তো আমি তো এত কিছু জানতাম না, এটার নাম যে ইউকেলেলে না কি আমি জানি না। তো এই যে যেটা আপনার হাতে আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে ইউকেলেলে। হ্যাঁ হ্যাঁ। তো দেখলাম যে টমের হচ্ছে গার্লফ্রেন্ড অনেক খুশি হয়ে গেল। তো এখন বুঝিনি, আমি তখন ছোট ছিলাম। আমিও ভাবলাম যে আমি একটা ইউকেলেলে কিনবো, বাজাবো, আমি একটা হচ্ছে আমার একটা গার্লফ্রেন্ড হবে, সে খুশি হয়ে যাবে। তো এই নিয়ে আমার শুরু হলো যাত্রা। তো তার কিছুদিন পরে আমি টাকা নিয়ে চলে গেলাম ইউকেলেলে কিনতে। আচ্ছা। কিন্তু ওটার নাম যে ইউকেলেলে সেটা আমি জানতাম না, আমি সেটাকে ছোট গিটার বলতাম। আচ্ছা, ছোট গিটার। তো কিনে আনলাম একটা ইউকেলেলে। তো আমি কি বাজাবো না সেটা আমি কিছুই জানতাম না। আমি সারাদিন শুধু বাজাতাম। আমি ভেবেছি যে আমার মানে কিছু একটা করতে হবে, কিছু একটা বাজাতে হবে, কিন্তু কি বাজাতে হবে সেটা আমি জানি না। এখন বাবা তো সঙ্গীত শিল্পী, তো যারা সঙ্গীতজ্ঞ তাদের কানে একটু ডিসটিউন কিছু এলে অনেক জোরে লাগে। এখন আমি তো সেটা জানতাম না, আমি তো শিল্পী না, আমি তো ছোট একটা মানুষ। তো বাসায় যখন বাজাতাম বাবা বলতো ঘর থেকে বের হয়ে যা, কেন? বেসুরা সুর। আমি টিউনও করতে পারতাম না তখন। তো আমি অনেক কষ্ট পেতাম, কি করা যায়, কিছু তো করার নাই। তো আমাদের বাসার পাশে একটা নদী ছিল, নদীর পাড়ে একটা শ্মশান ঘাট ছিল। তো সেখানে আমি গিয়ে চলে যেতাম রাতের বেলা, কারণ সকালবেলা বাজালে মানুষও বিরক্ত হয়। তো শ্মশানে গিয়ে আমি তখন বাজাতাম। তো শ্মশান হচ্ছে এমন একটা এরিয়া, মানুষ অনেক ভয় পায় ওখানে যেতে। তা আমি যদি রাতের বেলা ওখানে যাই, কোনো মানুষ যাবে না, আমি আমার মতো বাজাবো। আপনার ভয় লাগতো না? না, আমার ভয় লাগতো না, কেন যেন। আচ্ছা। তারপরে আমি বাসার ছাদে চলে যেতাম বাজাতে, এমন এমন জায়গায় যেতাম যেখানে মানুষ থাকতো না। তো হঠাৎ করে একদিন আমি তো হচ্ছে ওই সারগাম বাজাতাম হারমোনিয়ামে। তো আমার মাথায় আসলো যে এটার মধ্যে তো সারগাম থাকার কথা। আমি সারগাম খুঁজে বের করলাম। সারগাম তো আর পাই না। ইউটিউব থেকে একটা ভিডিও দেখেছি, ওখানে সারগাম বাজাচ্ছে লাইক এমন ভাবে। তো সারগাম বাজাচ্ছে। এখন আমাকে আমার বাবা যেগুলো শেখাতেন এবং আমার একটা গুরু রেখে দিয়েছিলেন, সে হচ্ছে আমাকে যা শিখিয়ে গিয়েছিলেন সারগামগুলো, সেগুলো আমি করতাম। তখন আমি আস্তে 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 এটার সাথে পরিচয় স্টার্ট হলো। তো এমন করতে 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 6 বছর চলে গেল। এখন আমি ঘুমাতে গেলেও বাজাই, খেতে গেলেও বাজাই, পড়তে গেলেও বাজাই, সারাদিন শুধু বাজাতেই থাকে। আপনি বাজানো সবই শুনবো। আপনি গাইতে পারেন মনে হয়? সবই শুনবো, টুকটাক করি গান, কিন্তু গান গেতে বেশি ভালো লাগে না, আমার শুধু বাজাতেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, না আমরা আড্ডার সঙ্গে সঙ্গে এত বাদ্যযন্ত্র একটু শুনতেই হবে। এখন যেহেতু একটু ঈদ ভাব চলছে আর কি, ঈদ তো চলছে, একটু ঈদের দিকে চলে যায়, একটু ঈদের কিছু শুনে আসি। কোনটা? ওই যে নজরুলের অনেক বিখ্যাত একটা গান আছে না, আমরা শুনি প্রত্যেক ঈদে। হ্যাঁ, ও রমজানের রোজা শেষে। আমরা কি শুনবো না, কিন্তু আপনার কণ্ঠে গাইতে শুনবো? একটু ট্রাই করেন, একটু এখানে শুনেন না। আচ্ছা ঠিক আছে, দুইটাই ট্রাই। ঠিক আছে, যাই। ঠিক আছে।
সুন্দর, মানে এই গানটা এমন একটা বিষয়, আসলে এই গানটা ছাড়া কেন জানি মনে হয় যে মানে ঈদ পূর্ণতা পায় না, আমাদের জাতীয় তাই না? কবি গানটা লিখেছিলেন একটা পান খেতে খেতে। আমি মাঝে মাঝে ভাবি যে উনি কত বড় একজন ট্যালেন্টেড মানুষ থাকলে পান খেতে খেতে একটা এত সুন্দর গান লিখে দেয়। আচ্ছা, আমরা তো মানে কল্পনা তো ভাবি না এখন যে আমরা একটা গান লিখবো। তা আপনিও তো অনেক ট্যালেন্ট, শ্মশান ঘাটে গিয়ে মানে ইউটিউব দেখে দেখে শিখে গেছেন। আমি আসলে ইউটিউবে তেমন একটা দেখিনি, শুধু ইউটিউব থেকে সারগামটা দেখেছিলাম। আসলে মিউজিক সেন্স হচ্ছে মেন, মিউজিক সেন্স আমার হয়তো ছিল তখন, অতদিন হয়ে গিয়েছিল। আমি একটু ইউকেলেলে থেকে একটু ওগুলো দিকে যাই, আমি ঠিক জানি না ওখানে একটা যন্ত্র আছে, এখানে একটা যন্ত্র আছে, এবং আপনি আরো অনেক কিছু বাজাতে পারেন, আমি যদি ভুল না করি। এটার হ্যাঁ, নামটা কি? এটার নাম হচ্ছে ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন। দেখেন এই দুইটার মধ্যে না অনেক সুন্দর একটা কম্পিটিশন করা যায়, যে এটার 4টা তার, এটার 8টা তার। আচ্ছা, একটু ভালো করে দেখবেন যে প্রত্যেকটা এটা ফেডে 8টা, ওটা 4টা। প্রত্যেকটা লাইনে 2টা করে মানে ডাবল ডাবল তার গেছে। হুম হুম। 4টা সিরিজের 2টা করে 8টা তার গেছে, আর এখানে মাত্র 4টা। তো আপনি এখানে সা বাজান, এটা একটা অন্য স্কেলে দেওয়া, টিউনটা অন্য স্কেলে করা। সা বাজান, সা নর্মাল সা রে গা মা পা ধা নি সা। লাইক আমি একটু দেখেন, এটা যদি আপনি সারগাম এটার মধ্যেও বাজান, হুম হুম। সেম ইউকেলেলের মতো সবকিছু, শুধু আপনি সারগামটা বাজাবেন। বাহ, হাতে যখন নিয়েই ফেলেছেন। একটু শুনি, আমি হাতে যখন নিয়ে ফেলেছেন, এটা দিয়ে কোনো একটা মিউজিক শুনি, সাথে এবার আমি একটু গলায় গান শুনতে চাই। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা সে তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। অসাধারণ অসাধারণ, মানে একদম মানে পিওর বাঙালিয়ানা যেটাকে বলে। আর যেটা দেখছিলাম যে আপনি যখন বাজাচ্ছিলেন, মানে মনে হচ্ছিল না যে আপনি বাজাচ্ছেন, জাস্ট খেলছেন। আমার আসলে বাজাতেই শুধু ভালো লাগে, আমি গান কখনো গাই না। গান আসলে কেন গেতে ভালো লাগে না, ছোটবেলা থেকে যখন প্র্যাকটিসগুলো করতাম, বাবা এসে এসে বলতো, মানে পারতাম, মানে করতাম না তো ফাঁকি দিতাম শুধু গানে। তো হ্যাঁ গানে। তো মানে সঙ্গীত সাধন হচ্ছে অনেক বড় একটা সাধনা, এটার মধ্যে কোনো মানে শর্টকাট ইউজ করা যায় না। আচ্ছা, তো সারাদিন আইসক্রিম খেতাম, কোক খেতাম, এমন করতে করতে গলা এমন নষ্ট করেছিলাম, তখন অনেক বাজে গলা হয়ে গিয়েছিল। বাবা বলেছিল যে গান গাওয়ার দরকার নেই। বাবা তো উস্তাদ, এই জন্য। তো বাবা তো হয়তো রাগ করে বলেছে, আমি তো বুঝি নাই। এই যে আমি মানে ছেড়ে দিলাম, তো দিলামই, আমি আর গানই গাই না। এখন ওই যে বাবাতে প্রথম দিকে তো আপনাকে বলতো যে বেশিরা সুর এখানে বাজানোর দরকার নেই, এখন আপনার সুর শুনে কি বলে বাবা? এখন বাবা মাঝে মাঝে বলে, আয় একটু তোকে নিয়ে বসি, তোর সাথে বাজাই। চেঞ্জ হয়ে গেছে না? তো কেমন লাগে তখন? তখন অনেক ভালো লাগে যে না এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা এখন যারা ইয়াং জেনারেশন আছি, অনেকে গিটার বাজায়, কিন্তু এই যে ইউকেলেলে বলেন বা আপনি যে ম্যান্ডোলিন বলছিলেন, বা আরো আমি দেখেছি যে আপনার কভার ফটোতে আপনি আরো অনেক যন্ত্র বাজাতে পারেন। কি কি বাজাতে পারেন আপনি? আমি আপাতত সেতার শিখছি, সেতার। আমার গুরুজি হচ্ছে নিশিত দে। আচ্ছা। আর এবার কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম, তো সারিঙ্গি নিয়েছি, সারিঙ্গি শিখছি। আচ্ছা। আর আমার হচ্ছে আরো কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে, আমি তো আগে থেকে আপনি মনে হয় তবলা বাজাতে পারেন। তবলা বাজাই, হ্যাঁ। তারপর হচ্ছে হারমোনিয়াম বাজাই, বাঁশিটা একটু একটু করে শিখছি। আচ্ছা। আমার বাঁশি বাজাতেও ভালো লাগে না, ভালো লাগে না? এত দম দিতে হয়, আমার এত দম নেই। আচ্ছা, ঠিক আছে। এমন আর কি। আমি আপনার ফেসবুক দেখেছি, মানে সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভিটিস আছে কিছু, আমি দেখতে পারি কারণ আপনি আমার সঙ্গে অ্যাড আছে। আচ্ছা আচ্ছা। একটা ভালোই মানুষ আপনার পছন্দ করে, অনেকের সঙ্গে গিয়ে বাজান, গান গান গাচ্ছেন আপনি বা তাদের সঙ্গে থাকছেন, কেমন লাগে বা কোনো স্মৃতি আছে মজার এইসব বিষয় নিয়ে? আমার সব থেকে বেশি স্মৃতি হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ি, তো আমার ফ্যাকাল্টিরা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার বন্ধুরা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার ক্লাসমেটরা আমাকে অনেক বেশি ভালোবাসে। ওই ভার্সিটি দিয়ে আমার এই সঙ্গীত জীবন বলতে গেলে অর্ধেকটা শেষ হয়ে গিয়েছিল, আর বাকি অর্ধেকটা শেষ হবে। কিসের জন্য? একবার ইউকেলেলে নর্মাল হচ্ছে ওই যে ছাদে
পোলাপান হচ্ছে ইউকেলেলে নিয়ে বসে থাকে। এখন আমি তো জানি আমি কি করতে পারি আর কি করতে পারি না। এখন আমি গিয়ে বলতাম যে দাদা এটার নাম কি ইউকেলেলে? ও আচ্ছা ইউকেলেলে, ছোট গিটার নাকি ইউকেলেলে? এটার নাম ইউকেলেলে। সেটা কিভাবে বাজায় এমন করতে করতে আমরা নর্মাল একটা ভিডিও করলাম, কে যেন আমাদের ভিডিওটা ছেড়ে দিল, হঠাৎ করে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে গেল। আমি কখনো চাই নাই যে আমি ভাইরাল মানে হই বা হব, এমন আমার ভালো লাগে এর জন্য করি। ওই ভিডিও দিয়ে হচ্ছে আমার সবার সাথে পরিচয় হলো, অনেক গুণী গুণী মানুষদের সাথে পরিচয় হলো এবং ওনারা আমাকে অনেক কিছু শেখাতে স্টার্ট করলেন। মানে হয়তো আমি তাদেরকে পাইনি এর আগে, আমি যদি তাদেরকে এর আগে পেতাম আমার জন্য অনেক বেশি ভালো হতো। এখন আমি আপনার পছন্দের বা আপনার পছন্দের আমি আমার পছন্দের দিয়ে যেতে যাচ্ছিলাম। আপনার একটা গান আছে যে আমায় যত দাও হে ব্যথা, এইটা আমি একটু শুনবো, তারপর ছোট্ট একটু আড্ডা দিয়ে পহেলা বৈশাখের গানটা দিয়ে কিন্তু আজকে শেষ করতে হবে। অবশ্যই। সুন্দর। শুরুতে একটা কথা বলছিলেন না যে টম এন্ড জেরি দেখতে দেখতে আপনার ইউকেলেলে শেখা হয়েছে। টম মনে হয় জেরিকে শোনাচ্ছিল, তাই তো? না না, টম হচ্ছে ওর গার্লফ্রেন্ডকে শোনাচ্ছিল। গার্লফ্রেন্ডকে শোনাচ্ছিল। এখন বুঝতে পারছেন প্রশ্নটা আমি কেন করছি? আপনি আর কি গার্লফ্রেন্ড হয়ে গেছে শোনাতে শোনাতে? আমার হয়তো হয়ে গেছে। এটা শোনাতে শোনাতে না, অন্য হয়তো হয়েছিল। হয়ে গেছে হয়েছিল নাকি এখন আছে বিদ্যমান, নাকি এক্স হয়ে গেছে সাবেক? হয়তো এটা না বলাই থাক। আচ্ছা আমি বুঝে নিয়েছি যে এই জন্য আপনার সুরটা ভালো আসে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, একটু আপনার কাছে সাজেশন চাই। আমরা যারা এই ধরনের বাদ্যযন্ত্র শিখতে চাই, আপনি তো ইউটিউব থেকে শিখেছেন একটা বলছিলেন, বা আপনার বাসায় সাপোর্ট ছিল, সবার তো আসলে এই ধরনের ট্যালেন্ট নেই। আমি যদি শিখতে চাই আমি কোথায় গিয়ে শিখবো, কিভাবে শিখতে পারি? মেন ঘটনা হচ্ছে আপনার একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, কারণ ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনি শিখতে পারবেন না। তারপর আপনি এটা ঘরে নিয়ে রেখে দেন। আপনার তো মনে হবেই যে আপনি এটা বাজাতে চান, তখন তো আপনি শিখতে অবশ্যই যাবেন, তখন আপনি কোনো না কোনোভাবে একটা ওয়ে বের করে ফেলবেন। কিন্তু এটা মেন ঘটনা হচ্ছে একটা কিনতে হবে। কিন্তু এখানে একটা মানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডেডিকেশন থাকতে হবে। প্রথম 3 মাস মনে হবে কি আমার দ্বারা কিছু হবে না, আমি মরে যাই, সুইসাইড করি, এমন মনে হবে। কারণ আমার থেকেও তো অনেকে অনেক বছর আগে থেকে শেখা স্টার্ট করেছে, তাদের যখন বাজনা আমি শুনি তখন আমি বলি এটা কি বাজায়, আমি কেন পারি না, এমন মনে হয়। এ হচ্ছে ঘটনা। যেহেতু পহেলা বৈশাখ চলছে, ঈদও চলছে, একটা মিউজিক বা কি বলবো, একটা মিউজিক কিন্তু এখন শোনা হয়নি, যেটা শুনতে শুনতে কিন্তু আমি শেষ করবো, বলো তো কোনটা? ঈদেরটা তো শোনা হয়ে গিয়েছে, কোনটা শোনা হয়নি? এখন বাকি আছে বৈশাখ মাসেরটা, তাই না? বৈশাখেরটা, এসো হে বৈশাখ। তো আমরা কিন্তু আজকে যে এসো হে বৈশাখ, বৈশাখকে বরণ করতে করতে শেষ করবো, গাইতে গাইতে শেষ করি না। এর জন্য আপনি হলুদ পড়েছেন? হ্যাঁ, আমার তো আজকে ঈদও চলছে, আমার আজকে বৈশাখও চলছে, এইজন্য। আচ্ছা হ্যাঁ, তো কি গাওয়া হবে নাকি শুধু বাজাবেন? বাজাই, একটু গাইলে তো ভালো হয়। আপনি হালকা মুখ খোলেন, আমি একটু গাইবো আপনার সঙ্গে, ঠিক আছে? এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরে আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।